সারি সারিভাবে রাখা বিশাল সব কড়াই, তার ভেতর পানি ফোটানো হচ্ছে, আর এই গরম ফুটন্ত পানির মধ্যে বসানো হচ্ছে এক এক করে দইয়ের পাত্র। এভাবেই দই ফুটন্ত পানিতে সেদ্ধ করা হচ্ছে। এই দইয়ের স্বাদ অন্য সব দই থেকে একেবারেই আলাদা। সাধারণ দই চামচ দিয়ে তুলে নেওয়ার কিছুক্ষণ পরেই পানি উঠে যায়, কিন্তু সেদ্ধ করা এই দইয়ে পানি ওঠে না। সুস্বাদু এই দইয়ের প্রস্তুতি শুরু হয় একেবারেই ভোরবেলা। গ্রামের বাজার থেকে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ মণ খাঁটি গরুর দুধ সংগ্রহ করে কারখানায় আনা হয়। এরপর বিশাল কয়েকটি কড়াইয়ে সেই দুধ কয়েক ঘন্টা ধরে জাল দিয়ে অর্ধেকের নিচে নামিয়ে আনা হয়। পরিমাণ মতো চিনি মিশিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর চুলা থেকে নামিয়ে বিভিন্ন আকৃতির মাটির পাত্রে রাখা হয়। তারপর বিশাল আকৃতির ঢাকনা দিয়ে অর্ধ শতাধিক পাত্র একত্রে রাখা হয় প্রায় এক রাত। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। দই বসে যাওয়ার পরদিন সকালে শুরু হয় আর এক বিশেষ প্রক্রিয়া। ফুটন্ত গরম পানিতে দইয়ের পাত্রগুলো প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে আবারও সেদ্ধ করা হয়। কারিগরের নিখুঁত হাতে বীজ বসানো এই বিশেষত্বের কারণেই এই সেদ্ধ দই সুস্বাদু ও পছন্দের শীর্ষে থাকে ক্রেতাদের। ৩০-৩২ বছর হলো চাকরি করি। এইখানে দইটা যে তৈরি করা হয়, এই ফর্মুলাটা একমাত্র আমার হাতের মধ্যে আছে, আমিই বুঝি। সেই জন্যে দইটা আমি সেইভাবেই তৈরি করি। এই দইটার ফর্মুলা আর কেউ জানেও না, কেউ বোঝেও না। ২০ মণ দুধ আপনার ৯ মণ বানানো হয়। বানানোর পরে এটাকে চিনি দিয়ে আমরা পাতিলের ভিতরে ঢালি। ঢালার পরে ৮ ঘন্টা লাগে এটা জমতে। ২০ মিনিট সিদ্ধ করলে এটা দইয়ে দানা বাঁধবে এবং দইটা জমে যাবে ভালোভাবে, যার জন্য এই দই আরো খেতে সুস্বাদু হবে। আমাদের গরুর গোশের দই টাঙ্গাইল শহরে সারা বাংলাদেশ সবাই চেনে। আমাদের গরুর গোশের দই যাতে ভালো হয় সেইভাবে আমরা তৈরি করি, যাতে গরুর গোশের নামবান থাকে, আমাদের টাঙ্গাইলের একটা গর্ব থাকে। আর এই সেদ্ধ করার কর্মযজ্ঞটি চলে টাঙ্গাইলের সদর উপজেলার দৈন্যা চৌধুরী এলাকার গৌরঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায়। প্রায় ২০০ বছর ধরে সেদ্ধ দইয়ের ঐতিহ্য ধরে রেখেছে মিষ্টির দোকানটি। জেলার অন্য দইয়ের চেয়ে ক্রেতারা ঐতিহ্যবাহী এই দই কিনতে বেশি পছন্দ করেন। দাম মাত্র ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি দরে পাওয়া যায়। আমরা গরম পানিতে ফুটন্ত দই বাজারজাত করি, দেশে বিদেশে বিক্রি করি। তারপরেও বাজার থেকে ভালো দুধ কিনে নিয়ে এসে যাতে ভালো হয় সেই চেষ্টাই করি। টাঙ্গাইলের মিষ্টি দই শুধু একটি খাবার নয়, এটি শত বছরের ঐতিহ্য, সংস্কৃতি আর আস্থার প্রতীক। দেশের চাহিদা পূরণ করে বিশ্ববাজারে রপ্তানি করা গেলে এই ঐতিহ্যই হতে পারে দেশের অর্থনীতির নতুন সম্ভাবনা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।